গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো, আর আমিও ভালো আছি। তো আজকে দেখো কি কুয়াশা পড়েছে, প্রচণ্ড পরিমাণে কুয়াশা। আর আমি উঠে এদিকে মারুলি দিয়ে নিয়েছি, চৌকাঠে জল টল সব দিয়ে দিয়েছি। কিন্তু এই কুয়াশায় আর গেট খুলে রাখা যাবে না, খুব ঠান্ডা ঢুকছে, সেই জন্য আমি গেটটা লাগিয়েই দিলাম। আর ঘর ঝাড় দিয়ে ঘরের মেঝেতেও আজকে আমি শতরঞ্চি পেতে রেখে দিয়েছি, কারণ এত ঠান্ডা ঠান্ডা মেঝেতে পা দেওয়া যাচ্ছে না, খুব কষ্ট হচ্ছে। আর এদিকে দেখো মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি, ওকে ডাকবো। তো উঠে পড়, 6:45 বাজে, পড়তে যাবি, ওঠ। তো আমি এখন ব্রাশ করছি দেখো। আর আমার বারান্দার দেওয়ালটা আস্তে আস্তে এরকম কেন হয়ে যাচ্ছে কিছু বুঝতে পারছি না, কি পড়েছিল যার জন্য এরকম হচ্ছে, যেমন একটা ছোপ 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 দাগ হয়ে যাচ্ছে। তো মুখ ধুয়ে উঠে দেখো আমি এখন চা খাচ্ছি। আর চাটা আমি করে রেখে দিয়েছিলাম, কারণ চা খেয়ে আমার বর আগেই বেরিয়ে গিয়েছে। তো আমি চা ঢেকে রেখে তারপরে ব্রাশ করে এখন আমি চাটা খাচ্ছি। আর মেয়ে এদিকে পড়তে যাবে, সেই জন্য রেডি হচ্ছে। ও রেডি বলতে চুল টুলগুলো আঁচড়াচ্ছে। তো ওকে বললাম যে তুই চাটা আগে খেয়ে নে, নাহলে ঠান্ডা হয়ে যাবে। ও বলে যে আমি রেডি হয়েই খাচ্ছি। তো দেখো চাটা খাচ্ছি, খেয়ে তারপরে ওকে আবার রাখতে যাব। তো বন্ধুরা, মেয়েকে এখন আমি রাখতে যাচ্ছি পড়তে। আর চারিদিকটা দেখো কি কুয়াশা, আমি দেখাই। এই যে চারিদিকটা কিভাবে কুয়াশায় ভর্তি, দেখছো? এই যে মাঠের দিকে দেখো কিভাবে কুয়াশা, এই যে কিচ্ছু দেখা যাচ্ছে না। আর এখানে এটা কিসের মানে জায়গা করেছে, গ্যারেজ টাইপের করেছে, বুঝতে পারছি না। কি কুয়াশা দেখতে পেলে? এই কুয়াশার মধ্যে শীতের সকালে ছেলে মেয়েদের মানে টিউশন যাওয়াটা খুবই দুষ্কর ব্যাপার, খুবই কষ্ট। মানে এই মাসটা যাবে, ফাল্গুন মাস পড়ে গেলে অত অসুবিধা হবে না, কিন্তু এই মাঘ মাসটা খুবই কষ্ট হবে ওদের পড়তে যেতে। আর শুধু কুয়াশায় না, বাতাসও দিচ্ছে। ভালো করে দেখেছো, কান মুখ জড়িয়ে নিয়েছি, মেয়েও তাই। ভালো করে একবারে টুপি মুপি দিয়ে একবারে ডবল সোয়েটার পরে নিয়েছে ও, আর খুবই বাতাস দিচ্ছে। তো মেয়েকে রেখে এসে আমি রান্নার ব্যবস্থা করতে লেগেছি। আজকে শনিবার, তো আজকে রান্না হবে মটরের ডাল, বাঁধাকপির তরকারি, আলু ভাজা, বেগুন ভাজা। তো বাঁধাকপি খেতে ইচ্ছা করছে না, কিন্তু একজন দিয়েছে, তার জমিতে হয়েছিল। তো কেউ একজন ভালোবেসে দিয়েছে, আর যদি না খাই তাহলে তাকে অপমান করা হবে, তাই না? যে ভালো লাগছে না বলে খেলাম না, কিন্তু সেই মানুষটা তো ভালোবেসে দিয়েছিল আমাদেরকে খাওয়ার জন্য, কিন্তু সেটা যদি না খাই তো তাকেই অপমান করা হবে। তো সেই জন্য বাঁধাকপিটা রান্না করেই ফেলছি। তো তোমাদের কাছে এসেছিলাম সেই সকালবেলায়, যখন বাঁধাকপি কাটছিলাম তখন। তো তারপরে তো রান্না বান্না সেরে স্নান টান করে, সমস্ত কাজ সেরে স্নান টান করে আবার সার্ফে কিছু ভিজিয়েছিলাম, সেগুলো কাঁচা হলো, দিয়ে তারপরে খাওয়া দাওয়া করে একটু রোদে বেরিয়েছিলাম। তো রোদ থেকে এসে এখন ঢুকলাম বাড়িতে, মানে ঘরে ঢুকলাম এখন। তো এখন বাজে 4:20, 4:20 বাজে। আর আমার দুই পা আমার চুলকে চলে যাচ্ছে, মেঝেতে তো পা দিতে পারছি না, একেবারে পা দিতে পারছি না মেঝেতে। আঙুলগুলো সব ফুলিয়ে গিয়েছে, চুলকাচ্ছে, দিয়ে ব্যথা করছে, খুব কষ্ট হচ্ছে পা নিয়ে। এই শীত পড়লেই আমার পা নিয়ে বেশি কষ্ট হয়, দিয়ে মানে একদম মানে কি ব্যথা, পা ফেলতে পারছি না মেঝেতে, এত ব্যথা করছে। তো চলো, এখন তো একটু রুটি ভাজবো, কারণ সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিয়ে আমি পাই মোজা টোজা দিয়ে কালকের মতো আমি একদম ব্ল্যাঙ্কেটের তলায় ঢুকবো। এখনই আমি রুটিটা ভেজে নেবো, এখন যা কষ্ট হচ্ছে হোক। তো রুটিটা এখন ভেজে নেবো, একটু চা করব, খাবো। তো চলো আমি এগুলো সেরে নিয়ে গেল। কিসের সাথে ফ্রি? সোয়াবিন নিয়ে আসলাম, আর কি চানাচুর, আলু নিয়ে নিলাম। চানাচুর খোলা না প্যাকেট? খোলা নিলাম আজকে। কেমন খোলা চানাচুরটা? জন্মভূমি টন্মভূমি এসব চানাচুর ভালোই জল। তুই খাবি? হ্যাঁ তুই খাবি? হ্যালো গাঠিয়া 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 15 টাকা দাম লে, খাইলে কত? 15 টাকা সব। তো ঘরে টিভি চলছে, সেই জন্য আমি বাইরে সিঁড়ির উপরে দাঁড়িয়ে আছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করব। আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আমার পাশে থেকো। এখন একটু টিভি দেখবো, দিয়ে ঘুমিয়ে পড়বো। তো চলো আজকের মতো গুড নাইট, টাটা।